আমার বাংলা নিয়ে আমি অয়ন, সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলা। এই মুহূর্তের অন্যতম বড় খবর, নিট অনিয়ম এ রাজ্যেও, এবং এ রাজ্যে হাইকোর্টের নিশানায় এনটিএ। হাইকোর্টের নিশানায় এনটিএ। এক পরীক্ষার্থীর কথা ভেবে আজকে রাতেই বসছে কোর্ট, এরকমটাই জানা যাচ্ছে। কি হয়েছে এ রাজ্যে অনিয়ম, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে তোমার সর্বশেষ আপডেটটা দেবো। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এদিন বিকেলে, অর্থাৎ আজ বিকেলে ওই সল্টলেকের পরীক্ষার্থীকে নতুন করে পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সন্ধ্যে 6:30টার পর নতুন করে যে আদালত বসে, সেই আদালতে বসার পর তিনি তার সিদ্ধান্তকে পিছিয়ে আসেন এবং তার পিছনে তিনি যুক্তি দেন যেহেতু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই নিট মামলাটি এই মুহূর্তে বিচার করছে, সেখানেই বিবেচনা তিনি রয়েছে। কাজে শীর্ষ আদালতকে সম্মান জানিয়ে সেখানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তার উপরে কোনো অর্ডার দিতে পারে না। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইনের বেড়া রয়েছে। তাই আগে যে নির্দেশটা, অর্থাৎ এই পরীক্ষার্থী জেনা মজুমদারকে পরীক্ষা বসার নির্দেশ তিনি দিচ্ছিল, সেটা তিনি প্রত্যাহার করে নিলেন। কিন্তু সমালোচনাটা রইল, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সির জন্য সমালোচনা, এবং কিভাবে একজন পরীক্ষার্থী তিনি ওএমআর এর একটা অংশ বিকৃত করা, অর্থাৎ সেটা ছেঁড়া অভিযোগ করেছেন পরীক্ষার্থী, সেটা জানার পরও সেই বিষয়ে ন্যূনতম ইনফরমেশনটুকু দিতে 1.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা প্রথমে স্বীকার করতে চায়নি। তারা বলেছিল গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে যে পরীক্ষা বসেছিলেন সল্টলেকের এই পড়ুয়া, সেই পরীক্ষায় বসার পর তাকে যে ওএমআরটা দেওয়া হয়, ওএমআর ছেড়ে থাকা অভিযোগ থাকলেও সেটা 5 মিনিটের মধ্যে নাকি তাকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সিসিটিভি ফুটেজ তলব করেন, এই সিসিটিভি ফুটেজ অর্থাৎ এই পানিহাটি পরীক্ষা কেন্দ্রে, সেখানে দেখা যায় এই নিট পরীক্ষার্থী জেনা মজুমদার তিনি প্রায় তারও বেশি সময় ধরে তিনি এখানে কোনো পরীক্ষা না দিয়ে। এখানেই বিচারপতি প্রশ্ন, একটা এরকম একটা বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষার ক্ষেত্রে এনটিএ এই যে ঘন্টা ধরে একটা সময় নষ্ট হলো পরীক্ষার্থী, এবং তিনি পরীক্ষা বসার তিনি তার অবজেক্টিভ যেটা পরীক্ষায় বসার জন্য তিনি 1.5 ঘন্টা সময় কম পেলেন, সেটা নিয়ে চিঠিকাটি হলো। এবং কলকাতা হাইকোর্টে এর আগে এক আদালত নির্দেশ দিয়েছিল, এই ক্ষেত্রে এনটিএর সর্বোচ্চ যারা কমিটি রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি বিবেচনা করে এই তার জন্য কোনো বেঞ্চ মার্ক বা তার জন্য কোনো সুমারিত কিছু দেওয়ার ব্যবস্থা করবে, সেটা কেন করা হলো না। এবং এনটিএর এই ছেলে ঢালা মনোভাব এবং এই বিষয়টাতে কিন্তু হাইকোর্ট যথেষ্ট সমালোচনা করেছে এনটিএ। যদিও সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা বিচারাধীন রয়েছে, তাই এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট এই জিয়না মজুমদারকে নতুন করে রবিবার যে পরীক্ষা হবে 1563 জন দেশ জুড়ে পরীক্ষা দেবে নিজের যে একাধিক গণ্ডগোল বা অনিয়মের জেরে, সেখানে তিনি এখন সুযোগ পাচ্ছেন না। এখন দেখার এই পরীক্ষার্থী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সরাসরি যায় কিনা। একটু গুছিয়ে বলি নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, যে কিছুক্ষণ আগে পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ার অভিযোগ করেছিলেন বিচারপতি। নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নয় কেন প্রশ্ন তুলেছিলেন বিচারপতি, এবং তারপরে বিশেষ আদালত বসিয়েছিলেন। যদিও সেখানে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন পর্যবেক্ষণ, যে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে তার বক্তব্য যে না, নতুন করে পরীক্ষায় বসার বিষয়টি নয়, সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই নতুন করে পরীক্ষায় বসার নির্দেশ দিলেন না বিচারপতি। ফিওনা মজুমদারকে নতুন করে পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিলেন। সন্ধ্যে 6:30টার পর ফের কোর্ট বসে, শুনানি শেষে পরীক্ষায় বসার নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু এনটিএর প্রতি তীব্র সমালোচনা রইল বিচারপতির।